রাত তখন প্রায় ১টা। গ্রামের শেষে পরিত্যক্ত চৌধুরী বাড়ি, যেখানে নাকি ৪০ বছর ধরে কেউ থাকে না। কেউ রাতের পর সেখানে যায় না। ভয়, গল্প, গুজব সব মিলিয়ে জায়গাটা গ্রামের মানুষ এড়িয়ে চলে। হঠাৎ ফোন আসে রাশেদের কাছে। ফোন। ভাই, একটু বাঁচান, আমি চৌধুরী বাড়ির ভেতরে আটকা পড়ছি। রাশেদ ভয় পেয়ে যায়। এটা তার বন্ধু মোক্তারের কণ্ঠ। যাত্রা শুরু। রাশেদ টর্চ নিয়ে বের হয়। রাস্তাটা পুরো নীরব, দূরে কেবল ঝিঝি পোকার শব্দ। চৌধুরী বাড়ির কাছে পৌঁছে সে দেখে দরজাটা আধা খোলা, যেন কেউ ভেতরে ঢুকেছে আবার বের হয়নি। ভেতরে পা রাখতেই ঠান্ডার ঝাপটা লাগে। রাশেদ, মোক্তার কোথায়? গভীর অন্ধকার থেকে পাতার মতো শুকনো একটা শব্দ। এখানে আস, ধীরে। এটা মোক্তারের গলা না, কিন্তু আওয়াজটা তাকে ভিতরে ডাকছে। ঘরের ভেতর একটা মালঞ্চ ঘর, দেয়াল জোড়া পুরনো ছবিতে ভরা। একটা ছবিতে সে থমকে যায়। এক মেয়ে, মুখে হাসি নেই, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড়। ছবির নিচে লেখা নিশাদ চৌধুরী, ১৯৭৯, মৃত। হঠাৎ ছবির চোখ দুটো নড়ে ওঠে, মুখে ফাঁকা হাসি ছড়িয়ে পড়ে। রাশেদের হাত কাঁপতে থাকে। সে বুঝতে পারে এটা মানুষের বাড়ি না। ডাক। ওপরে সিঁড়ি থেকে শব্দ, ধপ ধপ ধপ। মনে হয় কেউ সিঁড়ির ধাপে পা টেনে হাঁটছে। তারপর সেই ভয়ঙ্কর গলা, রাশেদ, ওপরে আস, মোক্তার এখানে। গলা এবার স্পষ্ট মোক্তারেরই, কিন্তু কেমন যেন ফাঁপা, যেন অন্য কেউ তার গলা নকল করছে। ওপরের ঘর। রাশেদ যেই ঘরে ঢোকে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ভেতরে শুধুই একটা চেয়ার, চেয়ারে কেউ বসে পেছন ফিরছে। মোক্তার নাকি? রাশেদ ধীরে ধীরে এগোয়। হঠাৎ চেয়ারের মানুষটা ঘাড় ঘোরায়। এটা মোক্তার না, চোখ নেই, শুধু কালো দাগ, মুখ ছিঁড়ে একটা লম্বা হাসি। সে শুধু বলে, তুই দেরিতে আসলি, আমি তোকে খুঁজছিলাম। পলায়ন। রাশেদ পেছনে দৌড় দেয়। দরজা খুলতেই দেখে সিঁড়ির নিচে সত্যিকারের মোক্তার পড়ে আছে, জ্ঞান হারানো। তার গায়ের উপর যেন কিছু চাপা পড়েছিল। রাশেদ তাকে টেনে ওঠায়, কিন্তু পেছন থেকে আবার সেই মেয়ের গলা, একজন বেরোবে, একজন থাকবে। তারা দরজার দিকে ছুটে যায়। দরজা বন্ধ, তালা নেই, কিন্তু যেন কেউ ওপাশ থেকে চেপে ধরেছে। হঠাৎ বাইরে হাজানের আওয়াজ ভেসে আসে। দরজা খুলে যায়। দুজনেই বের পড়ে পারে। সকাল। পরদিন গ্রামবাসী দেখে চৌধুরী বাড়ির একমাত্র ছবিটা রাতেই ছিঁড়ে গেছে। মেঝেতে পড়ে আছে মেয়েটার ছবির ফাঁকা ফ্রেম। কেউ আর ভেতরে ঢোকে না। মোক্তারও স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ লাগে। সে শুধু একটা কথাই বারবার বলে, ওটাই আমাকে ডেকেছিল, আরেকজন লাগতো, কাউকে না কাউকে ধরে রাখার জন্য। এখনও রাতের বেলা কেউ চৌধুরী বাড়ির কাছে গেলে শুনতে পায়, একজন বেরোবে, একজন থাকবে।